এঁচোড়ের সময় কিন্তু এঁচোড় চিংড়ি ছাড়া যেন এঁচোড়ের কোনো রেসিপি সম্পূর্ণই হয় না। চলো আজকে বানাবো এঁচোড় চিংড়ি। আর এই যে আস্ত একটা এঁচোড় নিয়েছি, আর এঁচোড়টাকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এরপর এই এঁচোড়টাকে ভালো করে সেদ্ধ করে নেব। আর এখানে প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ হলুদ দিয়ে এঁচোড়টাকে চাপা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ভাপিয়ে সেদ্ধ করে নেব। এটা আমি কুকারে সেদ্ধ করব না, কড়াতে সেদ্ধ করছি, যাতে এঁচড়গুলো গোটা গোটা থাকে। আর এই যে এরপরে অল্প তেলে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। এখানে খুব অল্প পরিমাণে চিংড়ি মাছ ছিল বাড়িতে, আর এই অল্প চিংড়ি মাছ দিয়েই আজকে বানাবো এঁচোড় চিংড়ি। চলো চিংড়ি মাছগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে উল্টে পাল্টে অল্প আঁচে আর একটু হালকা ভাবেই ভাজবো, একদম কড়া করে চিংড়ি মাছটাকে ভাজবো না। এইভাবে খুব ভালো মতোভাবে একটু লালচে লালচে হলে মাছগুলোকে নামিয়ে নেব। আর আজকে রান্নাটা কিন্তু একদম অল্প তেলে করছি, আর তাই মাছটা আমি অল্প তেলেই ভাজলাম। এরপর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের আলু কেটে, এবং আলুটাকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিলাম। এরপর আলুটাকে কিন্তু নামিয়ে নেব। আর এদিকে আমার এঁচড়গুলোও কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। আর এরপর কড়াতে নিয়ে নিলাম তেল, আর সেখানে গোটা গরম মশলা একটু ফোড়নে দিলাম। তারপরে সেটা ভাজা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এরপর পেঁয়াজটাকেও একটু নেড়ে চেড়ে খুব ভালো মতোভাবে কিন্তু ভেজে নিতে হবে। এরপর পেঁয়াজটাকে আমি চাপা দিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা। মশলাটাকে খুব ভালো মতোভাবে কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা না থাকে। এরপর এর মধ্যে এই পেস্টটা দিলাম। এতে আছে আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা আর হলুদ গুঁড়ো, আর দিয়েছি একটু লঙ্কা গুঁড়ো, আর একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর খুব ভালো মতোভাবে মশলাটাকে একটু চাপা দিয়ে দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিচ্ছি। এরপর মশলাটা যখন কষানো হয়ে যাবে, তার মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচড়গুলো। এরপর এঁচড়গুলোকেও ওই মশলার সঙ্গে 5 মিনিটের মতো একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। আর তারপরই এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। ব্যাস, এরপর আলুটাকেও আরও 5 মিনিট ধরে কষিয়ে নেব। আর এঁচড়টা কিন্তু একদম আমি গলিয়ে ফেলিনি, একটু অল্প সেদ্ধ করেছিলাম। আর তারপরে এইভাবে খুব ভালো মতোভাবে একটু মশলার সঙ্গে এঁচড় আর আলুটা কষিয়ে নিলাম। এরপর এই যে যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে, এতে দিয়ে দেব জল। এখানে খুব বেশি জল দেব না, অল্প পরিমাণে জল দিয়ে দেব। যেহেতু এঁচড়টা আমার অর্ধেক সেদ্ধ হয়ে আছে, তাই অল্প পরিমাণে জল দেব। দিয়ে এর মধ্যে লবণ দিয়ে দেবো। আর লবণটা কিন্তু বুঝে সুঝে দিয়েছি, যেহেতু আগে সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, তাই সবার শেষে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো মতোভাবে এটাকে চাপা দিয়ে আমি 10 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। আর এই যে খুব ভালো মতোভাবে যখন ফুটে যাবে, তখন তার মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আর এটাকে চাপা দিয়ে আরও 5 মিনিটের মতো খুব ভালো মতোভাবে ফুটিয়ে নিয়েছি। এই যে আমি একটু ঝোল ঝোল রেখেছি। আর এরপর এর মধ্যে দিয়ে দেব একটু ঘি আর গরম মশলা। এঁচড়ের তরকারি মানে একটু ঘি গরম মশলা না হলে তো সম্পূর্ণই হয় না। আর আমি একটু ঝোল ঝোল পছন্দ করি, তাই এখানে একটু ঝোল ঝোল রেখেছি। এরপর এই যে গরম মশলা বাটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সব শেষে 1 চামচ ঘি। ব্যাস, এই ঘি গরম মশলা দিয়ে খুব ভালো মতোভাবে নেড়ে চেড়ে এরপর এটাকে নামিয়ে নেব। আর নামিয়ে নিলে কিন্তু আমাদের একদম রেডি হয়ে যাবে এঁচড় চিংড়ি, একদম অল্প তেলে দারুণ স্বাদের কিন্তু রান্না। চলো এরপর এটাকে নামিয়ে নিই। এই যে দেখো একদমই নামিয়ে নিয়েছি, আর আমাদের কিন্তু একদম রেডি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে এঁচড়ের ঝোল। আর আমি এটা কষা করিনি, ঝোল রেখেছি। তো আজকের এই ভিডিওটা কেমন লাগলো জানিও, আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। একদম অল্প তেলে রান্নাটা।